এবং নির্বাচন কমিশন এর সমস্ত ক্ষমতা থাকে ইলেকশনের সময়। সেখানে আপনি যখন অফিসিয়ালি বলে দিচ্ছেন পরিবেশ অনুকূল পরিবেশ নাই, প্রতিকূল পরিবেশ আছে, তা সত্ত্বেও আমাকে করতে হবে, তার মানে আপনি খুব সুকৌশলে জানান দিয়ে দিচ্ছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, সম্ভব না, তা সত্ত্বেও আমি করব, মানে আমি একটা অগ্রহণযোগ্য অবৈধ নির্বাচন করতে যাচ্ছি। আচ্ছা, আমি একটু বলি। প্রথমত আপনি একটা প্রশ্ন করেছিলেন ওনাকে, সেটা হলো যে 28 অক্টোবরের সমাবেশে, অনেক বড় সমাবেশ, ওখানে হুড়োহুড়ি করতে গিয়ে সাংবাদিকরা আহত হয়েছে, এই ধরনের একটা কথা আপনি বলেছেন, কিন্তু সাংবাদিকদের টার্গেট করেও মারা হয়েছে। তপু ভাইকে প্রশ্ন যখন করছেন যে মানে আমাদের ইলেকশন কমিশনার বলেছেন মানে পরিবেশ নেই, উনি তো আগে পরে অনেক কথা বলেছেন, আপনি মধ্যের একটা কথা শেষ করি। হ্যাঁ হ্যাঁ, এরপরে ওই দিনেই আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো সেই দিন 28 অক্টোবর কি ঘটেছিল। এবার বের হয়ে এলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখন চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। প্রধান নির্বাচন কমিশন এখন পর্যন্ত বলেছেন, যেটা লাস্ট সর্বশেষ, যে অবাধ সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ নাই, প্রতিকূল অবস্থায় আছি, অনুকূল পরিবেশ নাই, কিন্তু তা সত্ত্বেও আমাকে এই নির্বাচন করতে হবে, এটা উনি বলেছেন প্রতিকূল অবস্থা থাকলেও। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? আপনি সংবিধান দ্বারা শপথবদ্ধ একজন ব্যক্তি, জাস্টিস করবেন, আপনি জাস্টিস করার জন্য আপনার সেই ক্ষমতা দেওয়া হয়েছে, এবং নির্বাচন কমিশন এর সমস্ত ক্ষমতা থাকে ইলেকশনের সময়। সেখানে আপনি যখন অফিসিয়ালি বলে দিচ্ছেন পরিবেশ অনুকূল পরিবেশ নাই, প্রতিকূল পরিবেশ আছে, তা সত্ত্বেও আমাকে করতে হবে, তার মানে আপনি খুব সুকৌশলে জানান দিয়ে দিচ্ছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, সম্ভব না, তা সত্ত্বেও আমি করব, মানে আমি একটা অগ্রহণযোগ্য অবৈধ নির্বাচন করতে যাচ্ছি। কিন্তু নির্বাচন কমিশন তো সংবিধানের কাছে দায়বদ্ধ থাকবে, সংবিধানের কাছে দায়বদ্ধ থাকবে, কিন্তু আপনারও কিছু নিয়ম আছে, আপনার কিছু প্রিন্সিপাল আছে। এখন আপনি যদি দেখেন যেখানে আগুন জ্বলতেছে, আপনি কাউকে ডাইরেকশন দিতে পারবেন তুমি ঝাঁপ দাও? আপনি তো বলতেছেন পরিবেশ নেই, দেন আপনি কিভাবে ডিক্লিয়ার করবেন? আপনাকে প্রথম আসতে হবে ওই জায়গাটায় যে কি বলে যে পরিবেশ আছে, তারপর আপনি নির্বাচন দিবেন। আপনি জেনে শুনে এটা কিভাবে দিবেন? হোয়াট ইজ ইউর রাইট? আপনি আইনগতভাবে তো পারবেন না। না, এখন এই জায়গাটাতে আমি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে যে নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে অবস্থা চলছে সেটি সমাধান করার ক্ষমতা তো নির্বাচন কমিশনের নেই, সেটা 4 তারিখের সংলাপেও তারা বলেছে। এখন নির্বাচন আয়োজন করার দায়িত্বটাই হলো মূলত নির্বাচন কমিশনের কাজ, কিন্তু এই দায়িত্ব কে পালন করবে? না, দায়িত্ব কে পালন সেখানে আমি আসতেছি। জি, আমি মনে করি যদি প্রধান নির্বাচন কমিশনার মনে করেন উনি পারতেছেন না, তাহলে ওনাকে ওপিনিয়ন দিতে হবে যে আই এম সরি, আমি পারছি না, হি ইজ টু রিজাইন, আমি পারছি না। আপনি যদি না পারেন তারপর তো আপনি করতে পারবেন না। আরেকটা কথা ওনারা বলি আমি, উনি এই যে গণমাধ্যমের কথাটা বলছেন, আপনি লক্ষ্য করে দেখেন তো বাংলাদেশের মহাসমাবেশটা তো একটা বড় মহাসমাবেশ হয়েছে গত 10 বছরের মধ্যে, যে আমরা দেখি, আমরা কি কোথাও এই প্রোগ্রামটা টিভিতে দেখছি লাইভ দেখাইছে কেউ? কথার কথা বলছি আমি, কেউ কি লাইভ দেখাইছে? দেখায় নাই, লাইভ কেউ দেখায় নাই। আমরা এটাকে বহু প্রোগ্রাম দেখছি যে লাইভ দেখানো হয়। আমি পক্ষপাতিত্ব বলছি না, আমি বলছি যে উনি যেটা বললো, আপনি যদি মাঠে একজন কর্মী, সংবাদ গণমাধ্যমের কর্মী বলেন, লয়ার কভারেজ করতে গেল, সে যদি দেখে না, এখানে আমার মনে একটু গ্যাপ হচ্ছে আবুনের রাজ্যে, সেটা হচ্ছে যে আমরা গণমাধ্যম সাধারণত পুরো অনুষ্ঠানটা লাইভ দেখায় না, মহাসচিব বা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির বক্তব্যটা যখন দেয় তখন হয়তো লাইভটা দেখানো হয়, পরবর্তীতে তো নিউজ যে সেটা ইভেন্ট হিসেবে যায়, কিন্তু আমরা ওটাও দেখি নাই। আপনি যেটা বলতেছেন যে মহাসচিব বক্তব্য দিতেছে বা কেউ বক্তব্য দিতেছে সেটা দেখাচ্ছে, আমি দেখি নাই। আচ্ছা, না, কিন্তু ওই জায়গাটাতে আমি এটা বলতে চাচ্ছি যে 28 তারিখে বাংলাদেশের প্রতিনিধিত্বশীল টেলিভিশনগুলো এবং পত্রিকাগুলোর সকাল থেকে ইউটিউব এবং পরবর্তী অনলাইন গুলো সকাল থেকে আপনি দেখে নিন যে আসলে কোন কোন সংবাদ পরিবেশন হয়েছে। এখন 28 তারিখের একটা বিষয় দেখেন, বলেছেন যে আসলে মূল বক্তা যিনি, প্রধান যিনি বক্তা, তাকেই আসলে লাইভ করার জায়গা সম্ভব না। আমি একটা জিনিস বলি, এখন 28 তারিখের বিষয়টা আসি, এটা দেখে নিন। 28 তারিখের একটা বিষয় কি বলছে, এখন কিন্তু আজকে দেখলাম দুটা বিষয় আসছে, দুই জায়গা থেকে দুইজন ধরা পড়েছে। ওই যে যুব দলের স্টেটমেন্ট দিছে যে কে কিভাবে করতে বলছে, ওই যে জিনিসটা,
এই কথাটা আমি সর্বপ্রথম বলেছিলাম যেদিন গ্রেপ্তার করা শুরু হলো। 28 তারিখের ঘটনার পর যখন 29 তারিখে গ্রেপ্তার করা হলো মহাসচিবকে, তখন আমি বলেছিলাম যে এটা খুব জাস্টিফাইড হইতো যদি ঘটনাস্থল থেকে, অর্থাৎ পুলিশকে যে পিটিয়ে মারছে সেটা ভিডিও ফুটেজ আছে, সেখান থেকে 2টা লোক ধরার পর তারা যদি বলতো এরা এইভাবে মিটিং করে আমাদেরকে বলেছিল তারপরে এটা হয়েছে। কিন্তু আমরা দেখছি যে না, উল্টা। এখন এই জন্য আমি একটু পিছনে যাব। কেন যাব? আমি দৈনিক ইত্তেফাকের একটা রেফারেন্স দিচ্ছি যে কেন আপনার যেমন ধরেন আপনার বাসায় চুরি হয়েছে, আপনার ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজে চোর দেখা যাচ্ছে, আপনি কি এইটা দেখবেন আগে, নাকি কে বলছে দূর থেকে চুরি করতে, সে তৃতীয় ব্যক্তিকে বলছে আর চোর সেট করছে আরেকজনে? তাহলে প্রথম ব্যক্তি তো এই চোর চিনবে না। যদি মাঝখানে একটা ব্যক্তি থাকে যে সে কন্ট্রাক্ট দিল ওনাকে, উনি 2টা লোক সেট করছে, এই 2টা লোক ধরে যদি আমাকে জিজ্ঞেস না, তাহলে হচ্ছেটা কি? আমি বলি সেটাই হচ্ছেটা কি সেইটা বলুন। সেটাই বলছি। আমার বক্তব্যটা হলো যে আমাদের 75 সালের যে 15ই আগস্টের জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সপরিবারে, এর চেয়ে নির্মম ঘটনা নাই। খুব টাচি ইস্যু, 10 বছরের বাচ্চা সহ হত্যা করা হয়েছে, সেটার বিচার গর্ভবতী নারীকে হত্যা করা হয়েছে। ইয়েস, এডমিটেড। শেষ করতে হবে। এখন সেখানে এসে কিন্তু আইনমন্ত্রী বলতেছে যে সরাসরি যারা সক্রিয় ছিল হত্যায় তাদের বিচার হয়েছে, কিন্তু ষড়যন্ত্রকারী যারা, তাদের জন্য একটা কমিশন গঠন করার কথা বলা হয়েছে 2022-এ। আমার ওই জায়গাটা যে আপনি ষড়যন্ত্রকারীকে তাহলে পাচ্ছেন না, আপনি এই মামলা, এই সমাবেশের মধ্যে প্রথমেই ষড়যন্ত্রকারী পেয়ে গেলেন। রাজ্যকে ভাই অসংখ্য ধন্যবাদ। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আসলে হচ্ছেটা কি? আচ্ছা, আমি একটু বলি। প্রথমত আপনি একটা প্রশ্ন করেছিলেন ওনাকে, সেটা হলো যে 28 অক্টোবরের সমাবেশে, অনেক বড় সমাবেশ, ওখানে হুড়োহুড়ি করতে গিয়ে সাংবাদিকরা আহত হয়েছে, এই ধরনের একটা কথা আপনি বলেছেন। কিন্তু সাংবাদিকদের টার্গেট করেও মারা হয়েছে। তপু ভাইকে প্রশ্ন যখন করেছিলেন, সাংবাদিককে টার্গেট করে মারা হয়েছে। আপনাদের টেলিভিশনে দেখেছি, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, তাদের সাক্ষাৎকার তারা বলেছে। কারণটা কি? ওই যে উনি এখন তো ওনার ভাষ্য, এখন তো আমি তো রেজ্জাকি ভাই ভাষ্য অনুযায়ী বলবো এটাই, ও লাইভে দেখানো বলে, লাইভে দেখানো হয়নি বলে তাকে মারা হয়েছে। টার্গেট করে, প্লিজ আমি একটু বলি, আপনি আমার পর উত্তর দিন। টার্গেট করে মারা হয়েছে, আমি একটু বলি। 28 অক্টোবর বাংলাদেশে অনেক ইভেন্ট ছিল। প্রথমত আমি বলি, মাননীয়, আমরা সেদিন চট্টগ্রামে ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে সেদিন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করতে গেছেন, এবং আপনি দেখেন সেদিন কিন্তু ওটাও কিন্তু বিশাল একটা ইভেন্ট বাংলাদেশের ইতিহাসে। পাশাপাশি কিন্তু আমি অবশ্যই বলবো, বিএনপি বলিয়ে ঢাকা শহর ঘিরে যে সমস্ত প্রোগ্রাম, আমরা 2-3 দিন আগে থেকে জল্পনা কল্পনা যে প্রোগ্রাম, সেগুলোও ছিল। কিন্তু সাংবাদিকদের টার্গেট করে মারতে হবে লাইভে দেখানো বলে সেই জন্য। আর আরেকটা কথা বলি, আপনি তো বলেছেন মানে কোনো টেলিভিশনে লাইভে দেখানো হয় না, কিচ্ছু নাই। শুনে বাংলাদেশে কিন্তু এখন আমি মনে করি প্রত্যেকটা মোবাইল এক একটা মাধ্যম, এক একটা মিডিয়া, ঘরে বসে আমি সব দেখতে পাচ্ছি। আমরা যখন এই 28 অক্টোবর মঞ্চে বসে আছি, আমরা জানি বিচারপতির বাড়িতে হামলা করা হয়েছে। আমরা চট্টগ্রামে বসে কিন্তু তখন আমরা কিন্তু কোনো টেলিভিশন, আমরা মঞ্চে তো কোনো টেলিভিশন নাই। আমরা কিভাবে পেয়েছি? আমরা নেটের মধ্যে পেয়েছি। নেট দুনিয়া ভেসে বেড়াচ্ছে, বিচারপতি বাসভবনে হামলা, পুলিশকে মারা হচ্ছে। কোন জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে? কোন জায়গায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে? আমি আরেকটা বলি, তিনি বলেছেন, রাজ্জাকি বাবু যেটা বলেছেন যে মানে আমাদের ইলেকশন কমিশনার বলেছেন মানে পরিবেশ নেই। উনি তো আগে পরে অনেক কথা বলেছেন। আপনি মধ্যের একটা কথা শেষ করি, হ্যাঁ, এরপরে ওই দিনেই আমি শেষ করি, ওই দিনেই উনি আগে পরে অনেক কথা বলেছেন। উনি এইটাও তো বলেছেন কোন দল নির্বাচনে আসবে, কোন দল নির্বাচনে আসবে না, সেটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব না। ওনাদের দায়িত্ব হলো একটা নির্বাচন তৈরি করা, পরিবেশ তৈরি করা, এবং নির্বাচনটাকে সম্পন্ন করা হলো তাদের দায়িত্ব। এটাও কিন্তু তারা বলেছেন। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।